নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 5:40। 5টার অ্যালার্ম দিয়ে রেখেছি, মানে উঠি উঠি করে আর উঠা হচ্ছে না। এখন 5:30 বাজে উঠেছি। উঠে মানে এত ঘুম পাচ্ছিল, এখন আমার চোখ খুলে রয়েছে, মানে ঘুমের জন্য তাকাতে পাচ্ছি না। মানে যখন ওঠার প্রয়োজন হয় না তখন আমার ঠিকই ঘুম ভেঙে যায়। তো ঘুমিয়ে থাকলে তো চলবে না, আমাদের 7টা বাজে বেরিয়ে যেতে হবে। তার জন্য উঠে গেছি, কেননা স্নান করতে হবে, রেডি হতে হবে, ঘর দৌড় মুছতে হবে, ঝাড়ু দিতে হবে, পুজো দিতে হবে, তাই তাড়াতাড়ি উঠে গেছি। যাই এখন আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ঘুম থেকেই উঠে চলে এসেছি আমলকি কুড়াতে। তো এগুলো আমরা খাবো প্রতিদিন খেলে, মানে যাতে চুলের গোড়াটা শক্ত হয়, নতুন চুল গজায়। দেখি কিছুদিন খেয়ে কি হয় না হয়। হ্যাঁ, খা, খেয়ে দেখ কি হয় না হয়। আর এখনো বাইরে পরিষ্কার আলো ফুটেনি। হ্যাঁ, নিবি না কেন, নে। পুজো দিতে বসে গেছি, পুজো শেষ হলেই আমার সব কাজ শেষ, আমি শুধু রেডি হব, তারপরে চলে যাব। কিন্তু এখন 6:30 বেজে গেছে, আমার পুজো দিতে দিতে প্রায় 7টা বেজে যাবে। তো রেডি হবো যে কখন সেটাই জানি না। তো তাড়াতাড়ি কর। হ্যাঁ, তাড়াতাড়ি তো করছি। এখন বাজে 7:16, আমার রেডি শেষ। ওই যে দিদিরও প্রায় শেষ কি, আমি রেডি হয়ে গেছি বলবি, বলে আমার রেডি শেষ। মানে আমি রেডি হয়ে গেছি, আমার রেডি শেষ না, দিদি একটু বাকি আছে। আর এখন মনে হচ্ছে কটা বাজে বেরোবে সেটা ঠিক বলতে পারছি না, একটু লেট হবে। মানে 7টা টাইম দিয়েছে, 7টায় তো আর বেরোবে না। তো এখন কি করব, নেল পালিশ পরছি কেন বলুন তো, ওই যে আমলকি বেটে বেটে আমার হাত হাত না নখ কালো হয়ে গেছে, তাই একটুখানি করে নেল পালিশ দিচ্ছি। আর আমি এখন বসে থাকবো, আমার আর কোনো কাজ নেই। হাত পায়ে শুধু একটু দিব, ও তাহলেই হয়ে যাবে আমার। আর অটো আসলেই বেরিয়ে যেতে পারবো। 7:38 বাজে আমরা বেরিয়ে গেছি। এই যে এই জামাটাই পরেছি, এই যে এটা কালকে বোনা ধুয়েছিল, হ্যাঁ, কিন্তু আমি গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার হয়ে গেছে, মানে ধুয়ে ফেলেছে। জলও লাগে না, হুল পটরও লাগে না, কিছুই লাগে না, একটু গঙ্গা জল হলেই চলে। আর ওর কোনো জামা নেই, তাই এই জামাটাই আমাদের পরে যেতে হচ্ছে। নেই না, আমি তো এরকম বলিস না। তো তো কি নেই, কিছুই নেই না, এই জামাটা পড়তে ইচ্ছে করলো, তো পড়তে ইচ্ছা করলো। আর এত ঘুম পাচ্ছে এখন, আমার মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে ভালো। তো বাড়িতে থেকে যা, আমাদের বাড়িটা পাহারা দিস। ঠিক আছে, যাই, বেশি দেরি তো আর হবে না। না, তুই থাকলে থাকতেই পারিস, তাকে কেউ নিষেধ করবে না। কেন, নিজের ঘুম পাচ্ছে, থাক। আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে অনেকটা পথ চলেও এসেছি। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা অনেক সুন্দর। আর গাজীপুরের অনেক রাস্তাই আছে অনেক সুন্দর, তার মধ্যে এই একটা রাস্তা। এই রাস্তাটায় মানে যখন বর্ষাকাল হয় তখন দেখতে একরকম লাগে, আবার যখন মানে এই সিজন থাকে তখন দেখতে সবুজ সবুজ। মানে বর্ষাকালেও দেখতে যতটা ভালো লাগে, আবার এই সিজনেও দেখতে ততটাই ভালো লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। আর বর্ষাকালে তো এইসব এলাকায় শুধু লোক আর লোক থাকে, অনেক দূর দূর থেকে লোক আসে এখানকার সৌন্দর্য দেখতে। তারপর আমরা চলে এসেছি চরসিন্দু ব্রিজের এখানটা, এটাও একটা ভাইরাল ব্রিজ। মানে এখানেও প্রচুর লোকের ভিড় জমতো, এখনও জমে, হয়তো বা কম জমে আগের তুলনায়। যখন নতুন হয়েছিল তখন অনেক মানুষের ভিড় জমতো এই ব্রিজটাতে। 36 এখন বাজে, আমরা এই সবে মাত্র মন্দিরে এসে পৌঁছালাম। অনেকটা সময় লেগেছে, প্রায় 2 ঘন্টা মতো লেগেছে, ঠিক না? জানি না, আমি টাইম 2 ঘন্টাই লেগেছে। তো মন্দিরটা অনেক সুন্দর, তাই আমরা ঘুরে ঘুরে দেখছি। মন্দিরে এসে আমরা দেখি আজকে মন্দিরের গেট খোলা আছে। যেহেতু আজকে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, তাই মন্দিরের গেট খোলা ছিল। আমরা প্রথমে প্রণাম করে নিলাম, আর দেখছি যে সবেই মাত্র মন্দির খোলা হয়েছে, মন্দির খুলে পরিষ্কার করা হচ্ছে। এখন আমরা একটু পুরো মন্দিরটা ঘুরে দেখব, তারপর পুজোয় বসলে পুজো করতে বসবো। তো চলে এসেছি আমরা এখন মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরটা বেশ সুন্দর। আর এই জায়গাগুলো খুব বেশ ভালো লেগেছে, মনে হচ্ছে যারা এখানে পুজো করতে আসে সবাই এখানে বসেন। বেশ সুন্দর মন্দিরটা, এত সুন্দর মন্দির আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি, মানে একটাও দেখিনি, তাই না? হ্যাঁ, এখানে অনেক সুন্দর, বাহির থেকে যেমন সুন্দর, ভিতর থেকে ঠিক ততটাই সুন্দর, ঠিক না? আর হ্যাঁ, মনে হচ্ছে এই চারপাশ দিয়ে প্রদক্ষিণ করে, এই জায়গাটাও বেশ সুন্দর। আর এখন তো মন্দির মাত্রই খুলেছে, এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, তো ওনারা করছেন। আর আমরা ঘুরে ঘুরে দেখছি, এই মন্দিরে আসার অনেক ইচ্ছে ছিল,
ফাইনালি আমাদের ইচ্ছেটা পূরণ হয়েছে, সেজন্য বেশ ভালো লাগছে। আমরা মন্দিরে এসে পুজো করার জন্য কিছু প্রসাদ কিনে নিচ্ছিলাম। এখান থেকে মানে অনেক ধরনের সন্দেশ ছিল, সবগুলোই মানে চিনি আর ছানার সন্দেশ ছিল। তো এখান থেকে কিছু সন্দেশ কিনে নিলাম। আর যেহেতু পুজো করতে খানিকটা টাইম আছে, মানে 11টার দিকে পুজো হবে, তাই আমরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম, বাহির দিয়েও দেখছিলাম, আর এত সুন্দর লাগছিল। তারপর আমরা মোমবাতি, আগরবাতি এগুলো ধরিয়ে দিচ্ছিলাম। আর ওই যে পাশে দেখা যাচ্ছে সেটা হলো ভোলানাথের মন্দির, সেটাও এখনও খোলা হয়নি, হয়তো বা এটা পরে খোলা হবে। এই জিনিসপুর কালীবাড়ির মন্দিরটা অনেক জাগ্রত সবাই বলে, মানে আমি অনেকের কাছেই শুনেছি জাগ্রত। আর এখানকার মাও নাকি অনেক জাগ্রত। এখানে আমরা যখন এসেছিলাম তখন দেখছিলাম অনেক লোকে মানে। আর এই যে বোনা প্রসাদ নিয়ে বসে আছে আমাদের। হ্যাঁ, এখানে কি নেওয়া যেন হয়েছে, অনেকদিন না, মানে তখন এসেছিলাম, তারপর আসার ইচ্ছে রইল, পরে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ ওই যে ইসের যে অন্নপ্রাশন এসেছিলাম সপ্তর্ষির, তারপর আমরা এসেছিলাম কিন্তু ভেতরে ঢুকতে পাইনি, তো আজকে মন্দির রাতে এসেছি তো মন্দিরটা বন্ধ ছিল, মানে আর কিছুক্ষণ আগে আসলে ঢুকতে পারতাম, কিন্তু আমি হ্যাঁ তোর কথা কিছুই শোনা যাচ্ছে না মনে হচ্ছে। তার জন্য আজকে এমনি বাবা এসেছে, তাই আমরা সবাই সঙ্গে করে এসেছি। এখানে একটা বিশাল বড় বট গাছ আছে, এই গাছে মানুষ মানত করে শর্ট দেখা, এই যে হ্যাঁ এগুলো বেঁধে রাখে, মানে হ্যাঁ মোমবাতি আগরবাতির যে পলিথিনটা আছে সেটা বাঁধে, কিংবা লাল সুতো বাঁধে। এই যে দিদি এখন বাঁধতে গেছে, ওই যে বেঁধেছি, এখানে বেঁধেছি সেটা দেখাচ্ছি। ও হ্যাঁ। আর এই যে এখানে মনে হচ্ছে কি, এই যে এখানে মনে হচ্ছে কি মানুষ চুলও দেয়, এই যে এখানেও কতগুলো চুল, এই যে গাছের গোড়াতে যাদের মানত থাকে তারা মনে হয় চুল দেয়। এই যে এখানে কতগুলো চুল, এগুলো মনে হয় মানত করা ছিল, ঠিক না বল? গাছের শিকড়ে শিকড়ে যে শিকড়ে দিয়েছে। হ্যাঁ এই যে শিকড়ে বেঁধে দিয়েছে। বাদ বাদ বাঁধবো তো পরে। হ্যাঁ। আচ্ছা, এই যে দিদিও একটা বেঁধে দিবে, তাই নিয়ে ঘুরছে, দেখা দেখা, এই যে এদিকে বেঁধে দিবে। বাহিরে অনেকটা সময় ঘোরাঘুরি করে আমরা মন্দিরের ভিতরে এসে বসেছি। আর এসে দেখি পুজোর জোগাড় শুরু হয়ে গেছে, এক একজন ফুল এনে দিচ্ছে, কেউ থালাবাটি ধুয়ে এনে আনছে, আর ঠাকুরকর্তা বাহির থেকে জল এনে মা কালীকে স্নান করাচ্ছে। আর এখানকার মা কালীর যে বিগ্রহটা আছে সেইটা অন্যান্য জায়গার বিগ্রহের মতো না, অন্যরকম বিগ্রহ। ওই যে দেখা যাচ্ছে ভেতরে ঠাকুরকর্তা স্নান করাচ্ছে, এটাই হলো মা কালীর বিগ্রহ, মানে অন্যান্য জায়গা থেকে এখানে একটু ভিন্ন। তো এখানে বসে বসে আর দেখছিলাম, আর জায়গাটা ভীষণই সুন্দর। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা একটা কি জানি এই দিয়েছি, যে কপালে হ্যাঁ সিঁদুরে ফোঁটা, ফোঁটা ফোঁটা না না, দাগ, দাগ কি দিয়ে সুন্দর দিয়েছি। না দাগটা, ওয়াও লাগছে, আমার তো ভালো লাগছে। এখন আমরা কিছু খাবো, খাবি তো? খাওয়া দাওয়া করে তারপর হ্যাঁ আমরা তো যাবো। উপোস ছিলাম, এখন আমরা উপোস ভাঙবো। আমি তো প্রসাদ ও খেয়ে প্রসাদ, হ্যাঁ প্রসাদ আমরা যুদ্ধ করে প্রসাদ নিয়েছি, নিয়ে খেয়েছি। পুজোর অঞ্জলির সময় অনেক মানুষের ভিড় ছিল, আগে বাহিরের লোক ছিল, পরে যখন অঞ্জলি শুরু হয়ে গেছিলো তখন সবাই ভেতরে চলে এসেছিলো। আমরা অঞ্জলি নিয়েছি, অঞ্জলি নেওয়ার পরে মন্দির প্রদক্ষিণ করছিলাম। আর মানে এটা জায়গাটা সুন্দর, মানে মায়ের যে মন্দিরটা আছে তার পাশেই মানে বসারও জায়গা আছে, আবার অনেকটা জায়গা জুড়েও ওই যে সবাই বসে রয়েছে, এখানেই বসে থাকে। আর আমরা তার সামনে দিয়ে মন্দির প্রদক্ষিণ করছিলাম। অনেককে দেখছিলাম যে পুজোর আগেই মন্দির প্রদক্ষিণ করে ফেলেছে, তো আমাদের সাথে অনেক লোকই প্রদক্ষিণ করছিল। আমরা যখন প্রদক্ষিণ করছিলাম তখন একটু লোকের ভিড় কম ছিল, কেননা মানে অনেক মানুষ একসাথে তো আর প্রদক্ষিণ করা যায় না। তারপর আমরা মন্দিরের বাইরে আবারও চলে এসেছি, এখানে হাতটা ধুয়ে তারপর কিছু খাবার খেয়ে নিব। আর মন্দিরটা মানে এত ভালো লেগেছিল। আর এই মন্দিরের 3টা ঢোকার গেট আছে, যদিও 3টা সবসময় খোলা থাকে না, 2টা খোলা থাকে। আর এখানে আমরা সিঙ্গারা খাচ্ছি, আর এটা হলো নিরামিষ সিঙ্গারা, মানে মন্দিরের কাছেই একটা দোকান, মন্দিরের কাছে না মানে মন্দিরের বাউন্ডারির ভিতরেই একটা দোকান আছে যেখানে কিনা নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে নিরামিষ সিঙ্গারা, পুরি, তারপরে ফুচকা পাওয়া যায়। তো আমরা নিরামিষ সিঙ্গারা খাওয়ার পর নিরামিষ ফুচকা খাচ্ছি, দেখি কেমন লাগে নিরামিষ ফুচকা খেতে। জিনিসপুর কালী মন্দির থেকে চলে এসেছি, এখানে গঙ্গা স্নান হচ্ছে, এখানে যে হয় সেটা তো জানতাম না, তো চলে এসেছি। এখন আমরা এখানে একটু যাব, হাত পা ধুয়ে যাব। আর আমার মা তো খালি পায়েই চলে যাচ্ছে। সকালে যখন এসেছি তখন অনেক ভিড় ছিল। এখন কটা বাজে রে? এখন বাজে হচ্ছে 12টা 59।
তো এখন হচ্ছে ভিড় কমে গেছে, তাও আমরা একটু যাচ্ছি, পা ধুয়ে আসবো, তাই না? স্নান তো করতে পারবো না, আগে জানলে জামা কাপড় নিয়ে আসা যেত, কিন্তু আমরা যেহেতু স্নানের টাইমও শেষ। এই হচ্ছে গঙ্গা, না? এখানে নামবো কিভাবে? ও এখানে যে পুজো হয়েছে, এখনো মানুষ স্নান করছে। এখন একটু নেমে একটু হাত পা ধুয়ে যাই, স্নান করতে তো পারবো না, আমার কিন্তু এটা হবে না। সকালবেলা করে গেলে হতো যদি আমরা জামা কাপড় নিয়ে আসতাম, আর এখন তো তিথিটা ছেড়ে গেছে, তাই না? হ্যাঁ, তো এখন নামি। মা এই যে নদীর ধারে নেমে গেছে, আমিও নামতে চাইছিলাম, পরে বললো থাক আমার আর নামতে হবে না, মা এই একা নামুক, একটু হাত পা ধুয়ে এসে আমাদের গায়ে একটু জল ছিটিয়ে দেখ। যেহেতু আমরা স্নান করার কোনো বন্দোবস্ত করে যাইনি, তাই আর কি স্নান করব না। তো এখানে মা দিদিকেও একটু জল ছিটিয়ে দিল, আমাকেও ছিটিয়ে দিল, নিজের গায়েও একটু ছিটিয়ে নিল। তো এখান থেকে পরে আবার ফিরে যাব। জিনিসপুর কালীবাড়ি থেকে ফেরার পথে আমরা এখানে একটা গ্রামে এসেছি, গ্রামটার নাম ধনপুর, মানে চরসন্দা ব্রিজের আর একটু সামনেই ধনপুর। তো এখানে এসেছি আমার একটা দিদি বাড়িতে, আর আমরা একদম না জানিয়ে এসেছি, তাই না? হ্যাঁ, মানে আমরাও এসেছি প্রায় 1টার দিকে নাগাদ, মানে দুপুর টাইমেই চলে এসেছি। তো এসে এখন খাওয়া দাওয়া করলাম, এত মানুষের জন্য তো রান্না করে রাখিনি, তো তাড়াতাড়ি করে কিছু রান্না করেছে। এখন খেয়ে দিয়ে আমরা একটু বাইরে বের হয়েছে। এই যে আমি দেখাই, এই যে ওনাদের বাড়িটা, আর এই যে সুন্দর ধান ক্ষেত, কি সুন্দর না? এই এলাকাটাই খুব সুন্দর। এই যে পুকুর আছে একটা, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, একটু চুপ করে শোনা। শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার ডাক? হ্যাঁ, আর বল না, ফ্রেশ অক্সিজেন খাচ্ছিস? হ্যাঁ, আমরা এখান থেকে ফ্রেশ অক্সিজেন খাচ্ছি। হ্যাঁ, অনেক সুন্দর ধানগুলো, মানে ধান বেশ ভালো লাগছে। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। এখন বাজে 7:19, আমরা এসেছি কটা, 5:45 নাগাদ এসেছি। এসেই আমি মানে ঘরে ঢুকে কলম টলম নিয়ে পড়াতে চলে গিয়েছি। তারপর এখন পড়াতে আসলাম, আর এসে দেখি এই যে আমাদের ঘরে কারেন্ট নেই। এই ঘরে তো আইপিএসের লাইন আছে, আর এই যে এই ঘরে আইপিএসের লাইন নেই। তো এই ঘরটায় অন্ধকার লাগছে। এখন আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিব। আর এসে দেখি দিদি নুডলস রান্না করছে, তো ফ্রেশ হয়ে নুডলস খাবো। আর এই যে আমাকে যে সিঁদুরের দাগটা দিয়ে দিয়েছিল, সেটা আমি যে এইখানে হাতে ধরে ফেলেছিলাম, ধরে মানে কতটা বড় হয়ে গেছে। আর এসে দেখি এই ফাট্টু পড়তে এসেছে, না ফাট্টু? না, সেই কখন এসেছে, কিন্তু ওর বলে এখন একটুও লেখা শেষ হয়নি। আজকে ও আমাদের বাড়ি থেকে যাবে না, কেন না যাবে না, ও আজকে আমাদের বাড়িতেই থাকবে। ও বলে আমাকে খুব জ্বালাবো আমাদের বাড়িতে থেকে। তো ওকে তো আমরা বিছানায় শুতে দিব না, মাটিতে শুতে দিব। তোমার কোলে শুয়ে পড়বো, তাহলে তুই আমাকে কি করে জ্বালাবি? হ্যাঁ, তো এখন আমি যে আগে ফ্রেশ হই। দিদি নুডলস রান্না করেছে, যে এই কড়াইয়ের থেকে আমি বাটিতে নামিয়েছি, বাবার জন্য আবার রান্না করবে, বাবার জন্য, তার জন্য মানে কড়াই থেকে এইখানটায় নামিয়ে রেখেছি। আর এই যে ফাট্টু বসে বসে নুডলস খাচ্ছে, আর বই খাতে এখানে নিয়ে আসা হয়েছে, কেননা ঘরে কারেন্ট ছিল না, করছিল। তো এতক্ষণ মানে প্রচুর মাথা ব্যথা করছিল, এখনও করছে। এখন মানে মুখটা ধোয়ার পরে আগে থেকে কিছুটা কমেছে, আর একটু জল খেয়েছি, মানে মুখটুক ধুয়ে বেশি করে জল খাচ্ছি, তার জন্য একটু মাথা ব্যথা কমছে, মানে ডিহাইড্রেশনে মাথা ব্যথাটা মূলত করছে। আর বাহিরে আজকে অনেক ঝড়ো হাওয়া দিচ্ছে। আমি যখন মানে এই কি জানি জিনিসপুর থেকে এসে পড়াতে গিয়েছিলাম, তখন অনেক ঝড়ো হাওয়া দিচ্ছিল, কিন্তু আমি ঘরে বসে মানে যেখানে পড়াছিলাম সেখানে বসে বুঝতে পারিনি। মা তো বলে আমাকে ঘরে থেকে বকাবকি শুরু করছে। তো এখন আমি মানে বাহির পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, যদিও বৃষ্টি তেমন পড়েনি, মানে মাটি একটুও বুঝেনি, শুধু ঝড়ো হাওয়া দিয়েছে। হ্যাঁ, ভালো বাতাস আছে। এখন মশারিটা টাঙাবো, মশারি টাঙিয়ে শুয়ে থাকবো, পরে উঠে রাত্রে খাবো। তো আর ভিডিওটা মানে আজকে মাথা ব্যথার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে ইচ্ছা করছে না। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।